5ই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল? সেনাপ্রধান। কেন? কারণ ওই পরিস্থিতি এটা কি ওনার দায়িত্ব ছিল? এটা কি ওনার এক্তের মধ্যে ছিল? এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন, কোনো সমস্যা হলো না। তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন, আমার উপর ভরসা, হ্যাঁ আমার উপর ভরসা রাখুন। কাকে বলছিলেন? জনগণ বলছিলেন, দেশবাসীকে। তো জনগণ ওনার ভরসা যদি রাখে, কোনো অন্যায় হয়েছে, তখন আপনি কই আসলেন ভাই? আপনি মহাজ্ঞানী, তখন কই আসলেন? বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবেন? কোন আপনি কে? ওই মহাজ্ঞানী তখন আসছিল কই? তখন সবাই হাততালি দিছে। এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না। উনি করতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন। ওনারা কি করতে পারেন? আওলা তো বাজাইছে, মানে পদে পদে আওলা বাজাইছে। দেখেন, মানে এটা বললে কি, মানে আমি তো মাঝে মাঝে কি বলবো, এত জ্ঞানী লোক মূর্খ শব্দের উচ্চারণ কেমনি করে করি। আপনি দেখেন একটা জিনিস, তারা এখানে সরকার গঠন করছে, বলতেছে যে সংবিধান নাই, বলে সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে, ইয়ের থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে। পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স। ভালো কথা। 2 দিন আগে যে সেনানিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল, ওখানে 17 এবং 18 নম্বর আছে। কার নাম? 17 নম্বর হলো প্রধান বিচারপতির নাম, 18 নম্বর হলো ওই যে আপনার এনায়েতুর রহিমের নাম। এই দুজন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক ভাই, আপিল বিভাগের বিচারক। তো এই দুজন তো ওখানে থাকে, তাহলে এখানে রেফারেন্সটা কে দিল? ওই রেফারেন্সটা কই? ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই? কেউ দেখছে? কেউ দেখছে পর্যন্ত? তারা যেটা প্রচার করছে, আমি যেটা মিডিয়াতে পাইছি, বিশেষ করে প্রথম আলোতে পাইছি, তারা যেটা প্রচার করছে ওনাদের নামে, সেটার মধ্যে লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন। তো করিডোর তো ওটা কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে? বলছে না সকল ম্যান্ডেট তারা পেয়েছেন। ওটা তো বলছেই, মাথায় বুদ্ধি বেশি তো, সে তো মহাজ্ঞানী। সে এরে কয় কেউ পায় না, কি এটা হয়? কোনো কর্তৃত্ব সীমাহীন না। সংসদকে চাইলে ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা কি চাইলে পরে এই দেশটা আরেক দেশের কাছে দিয়ে দিতে পারবে? তারা কি চাইলে এই দেশের একটা অংশ একজনকে দিতে পারবে? বিজেপিকে আমরা সমালোচনা করি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাচ্ছে, বিজেপি কিন্তু সমস্ত বিরোধী দল নিয়ে বসে আলোচনা করছে, এই সময়ও করছে, সবাই সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়া না দেওয়া পরের কথা, আলোচনা করছে রে ভাই। এটা হলো রাজনৈতিক সৌজন্যতা। আর এনে খলিলুর রহমান উনি বলেন আমি যে যা বলে বলো আমি করবো। ও করতে পারবে? কত বড় নিরাপত্তা উপদেষ্টা সে! নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে? জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে? কই অজিত দোভাল আর কই খলিলুর রহমান? বানাই দিল ইচ্ছা করে। কি কারণে বানাইলো? তাকে আনাই হয়েছে একটা মিশন নিয়ে। দেখেন তার প্রথম তার ছিল পোস্ট কি ছিল? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা কেন? হোয়াই রোহিঙ্গা? রোহিঙ্গাটা এইটা দিয়ে ওটা দেওয়া হবে। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটা কথা খালি জানতে চাই, আপনি যেটা দিতে চাচ্ছেন, আমি একটা মানবিক করিডোর দিব, মানবিক অমুক দিব, তমুক দিব, সব আপনি দিলেন, এটা দিয়ে আমার লাভটা কি? এইটা দিলে পরে রোহিঙ্গা আমি পাঠাতে পারবো, এই গ্যারান্টিটা উনি কোথায় পেয়েছেন? উনি মনে করছেন একতরফা প্রেম। একতরফা প্রেম না, মনেও করছেন না, কারণ উনিই বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন। নেই, ভালো কথা নেই। তো তুমি আমার কথা হলো, তুমি করিডোরটা দিচ্ছ কিসের আশায়? আশাটা কি তোমার? আশাটা হলো তুমি রোহিঙ্গা পাঠাবা, কোথায় পাঠাবা? কার কাছে পাঠাবা? বিষয়টা খেয়াল করেন। এখন আপনি যে এখানে পাঠাবেন, আর রাখাইনে পাঠাবেন, আরাকান আর্মিদের কাছে পাঠাবেন, আপনি ত্রাণ পাঠাবেন, আর রাখাইনে আপনি ওখানকার মানুষকে পাঠাবেন। যদি এই ট্রাকগুলি যখন যাচ্ছে আমার এলাকা দিয়া, মিয়ানমার যদি বলে এই ট্রাকে অস্ত্র আছে এবং এই অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে, এখন অস্ত্রের উৎসব মুখে যদি উৎসব দেশে এসে বোম্বিং করে, আপনি পারবেন? শান্তি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন না? ওনারা বলে কি শান্তি বাড়ছে দেশের? রাস্তা দিয়ে হাঁটবেন, যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা যদি আপনি পিটায়, একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে আসবে না, আমাকে আসবে না, আসবে না রে ভাই। সেটা একটা নতুন বাস্তবতা। নতুন বাস্তবতা। এই বাস্তবতার নাম কি শান্তি? না, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, যত কিছুই কোন ভাই, এটার নাম শান্তি কি? এটা কোন ক্যামেরা? নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। কি বাস্তবতা, কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করবেন। ওটা তো মাইর খাওয়ার পরে যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইল, কিন্তু মাইরটাকে আপনাকে খাই নিতে হবে। কারণ
উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিয়েছেন, যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয়, কিছু করা যায় না। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে যেয়ে থাকতো, তাও মানে জঙ্গলে থাকতো। এগুলি কিন্তু সিনেমার গল্প না, কিন্তু বাস্তব। এই দেশে ঘটছে। এই জিনিসগুলো কে ঘটাইছে? আওয়ামী লীগ ঘটাইছে। যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাকে দেশ থেকে তাড়িয়েছি। বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে। উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কী করতেছি। উনি কিন্তু পারতেন, নিজেকে এই উচ্চতায় ছিলেন, আরও উচ্চতায় নিতে পারতেন যদি উনি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারেন। প্রথমে কি বলছেন দেখেন, আবার খেয়াল করেন, আবার ওই আমি ওনার 25শে অগাস্টের বক্তৃতাটা আপনাকে আবার পড়তে বলবো। আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন ওখান থেকে। ওখানে অনেক কথা বলছেন। উনি বলছেন আমরা অন্য জগতের লোক, আমরা এগুলি বুঝি না। আমরা উনি একা না, আমরা সবাই বলে। তার মানে কি উনি অন্য জগতের লোক। নুরুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না। তো বলছে তাহলে অন্য যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না। ওনাদের কি বলবো, আমি তো ভুল করি, আমি তো বুঝি না। তো যে লোকটা বোঝেন না, জানেন না, উনি যদি ওই দায়িত্বটা নেন, এক নম্বর ওনার দায়িত্ব নিয়েছেন নাকি সবাই মিলে তাকে দায়িত্বে বসিয়েছে? আচ্ছা আপনাকে আমি বলি ভাই, আপনাকে আমি বলি একটা কথা, আপনি আমার খুব ক্লোজ লোক, ঠিক আছে? তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি, আমি বললাম নাজমুল্লাহ সাহেব আপনি তো আমার খুব পেয়ারের লোক, আপনি গাড়িটা চালাই না, চলেন যাই। আপনি বললেন যে কামাল ভাই আমি তো ভাই গাড়ি চালাতে জানি না। আমি কোনো সমস্যা নেই, চলেন তো। আপনি বারবার বলছেন আমি জানি না, তাও আপনি নিয়ে বসাইলাম। তা আপনি চালানো শুরু করলেন, কি হবে? আপনি মরবেন, আমারে মারবেন, গাড়িটাকে ধ্বংস করবেন। কারণ আপনি যেটা জানেন না, আপনি যেটা জানেন না রে ভাই। তো অনুরোধ তো ঢেকে গেলে যায় না। উনি তো অনুরোধে ঢেকে গেলছেন, আপনি ওরা বলেন আবার উনি যেটা আমি জানি না। ভাই এটা কি খেলাধুলা নাকি? কিন্তু বয়স কত? উনি 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 অমর, পৃথিবী থেকে অমর আছে। অভ্যুত্থানকারী নেতৃত্ব। শুনেন, এরকম বিকল্পহীন ক্যারেক্টার শেখ হাসিনাও বলতো, তারও কিছু চামচা ছিল। আপনারা আমার বন্ধু বান্ধবী ছিল অনেক, যে তেল মালিশ করতো যে আপা আপনি তো অমর, আপনার মরে গেলে দেশের কি হবে, আপনি মরে গেলে পৃথিবীর কি হবে, এগুলিও বলতো। তো উনি যে নাই, তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে? কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে নাকি অপরিহার্য, উনি ছাড়া চলবে না, সব কিছু ছাড়াই চলবে এবং চলে। এটাই দুনিয়ার নিয়ম। এই জিনিসটাকে যারা মানতে না পারে, তাদের মনোভাব, তাদের আচার আচরণের মধ্যে স্বৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়।